আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কিছু শেয়ার নিয়েও আলোচনা করব। তো চলেন শুরু করি ইন্ডেক্সের আলোচনা। তো বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ৫,১৭৪ পয়েন্টে অবস্থান করছে। টাকার অঙ্কে আজকে লেনদেন হয়েছে ৪২০ কোটি টাকা। বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে, আবার সিমিলার টাইপের অ্যামাউন্টের শেয়ারের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে ৭০টা কোম্পানির শেয়ারের দাম। তো এগুলো বেসিক ইনফরমেশন আপনারা সবাই জানেন। সবচেয়ে বেশি ভ্যালুতে ট্রেড হওয়া শেয়ারগুলোতে ছোট ছোট শেয়ার বা উম, হচ্ছে এগুলোকে কি বলে, জাঙ্ক শেয়ার আছে, কিছু কিছু ভালো কোম্পানি আছে, মানে মিক্সড একটা বাজার আপনারা দেখতে পেয়েছেন আজকে। তো ইন্ডেক্সের চার্ট যদি আমরা দেখি দেখি তাহলে আমরা দেখতে পাই, আপনারা নিশ্চয়ই জানেন, বেশ কিছুদিন আগে অ্যানালাইসিস করে রেখেছি অলরেডি এবং বারবার বলছি, বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করছি যে ৫,২৫০-এর উপরে উঠলে মার্কেটটা ভালো হবে। তো ৫,২৫০-এর যদি ৫,১০০-র নিচে চলে যায় তাহলে মার্কেটের অবস্থান ডাউন ট্রেন্ডে চলে যাবে। ৫,১০০ হচ্ছে এই জায়গাটা, ৫,২৫০ হচ্ছে এই জায়গাটা। দেখেন বুঝতে পারেন কিনা। তো মার্কেট কিন্তু সেই 2024 সালের নভেম্বরের আগে থেকেই দেখা যাচ্ছে যে এই ৫,২৫০ আর ৫,১০০-র মধ্যেই থাকছে বারবার। এটা ওপরেও যেতে পারছে না, আবার নিচেও আসতেছে না। অনেক বড় একটা কনসলিডেশন হয়েছে মার্কেটে। এই জায়গাটাতে যেহেতু এত বড় একটা কনসলিডেশন হয়েছে, তো বলা যায় যে মার্কেটে মোটামুটি একটা এই এই লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল ধরতে পারি। জানি না যে কি হবে শেষ পর্যন্ত, এটা দেখতে হবে আলটিমেটলি। আবার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে একটা ডাউন ট্রেন্ড লাইন মার্কেটে আছে, একটা ডাউন ট্রেন্ড লাইন আছে। এই যে এই ডাউন ট্রেন্ড লাইনটা, জানি না দেখতে পাচ্ছেন কি না, একটু বড় করি, বড় করে দেখানোর চেষ্টা করি। দেখেন এই ডাউন ট্রেন্ড লাইনটা, এই ডাউন ট্রেন্ড লাইনটা আছে যেটা, এই ডাউন ট্রেন্ড লাইনটা থেকে বারবার মার্কেট নিচে নেমে আসছে, বারবার নিচে নেমে আসছে। এবং এই লাইনটা বর্তমানে কোথায় আছে? ৫,১০০, ৫,১৯০, ৫,১৮৫, ৫,১৯০, এইরকম জায়গাগুলোতে আছে। আগামী কয়েকদিন পরে দেখা যাবে এটা আরেকটু নিচে নামবে, ৫,১৮০-তেও চলে আসবে। দিন যত যাবে এই ডাউন ট্রেন্ড লাইনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ট্রেন্ড লাইনও নিচে নামতে থাকে, প্রাইসটার রেজিস্ট্যান্সও নিচে নামতে থাকে, এবং এটা যখন ব্রেক করবে তখন আমরা মোটামুটি একটা আপ ট্রেন্ড পাবো মার্কেটে। এবং এই আপ ট্রেন্ডটা বেশ ভালো আপ ট্রেন্ডই হবে মনে হচ্ছে, কারণ উপরে আহ, যখন ৫,১৮০, ৯০ এই লেভেলটা ভাঙবে, মোদ্দা কথা হচ্ছে এই ডাউন ট্রেন্ড লাইনটা যখন ভাঙবে তখন ৫,২৫০-এর ক্রস করে আমরা হয়তো ৫,৩৫০-এর দিকে যাব, এবং খুব তাড়াতাড়ি দেখবেন যে এই মার্কেটটা জাস্ট উপরে চলে যাবে। বাট আমার একটা কনসার্নের বিষয় হচ্ছে যে মার্কেটটা কি ৫,১০০-তে আবার আসবে, বা ১০০ থেকে আরেকটু নিচে গিয়ে দেন সবাইকে ভয় ধরিয়ে তারপরে উপরে উঠবে কিনা, এই ধরনের একটা কনসার্ন আছে। তো আমি নর্মালি কি করতেছি, আমি নর্মালি হচ্ছে অবজার্ভ করতেছি, দেখতেছি এই ডাউন ট্রেন্ড লাইনটা ভাঙে কিনা। গতকাল, মানে আজকের দিনের আগের দিন ৯ ফেব্রুয়ারিও কিন্তু মার্কেটটা এই ডাউন ট্রেন্ড লাইনটা ভাঙার জন্য একটা অ্যাটেম্প্ট নিয়েছিল। এই ডাউন ট্রেন্ড লাইনটা অ্যাটেম্প্ট নিয়েছিল, ৫,১৯০ এর উপরে উঠে গিয়েছিল, প্রায় ৫,২০০ পর্যন্ত উঠছিল, কিন্তু আলটিমেটলি এটা আর ধরে রাখতে পারেনি, অনেকটা পড়ে গেছে গতকালকে। গতকালকে যদি উপরে চলে যাইতো তাহলে হয়তো ভালো কিছুই দেখতেন। আজকেও ঠিক সেম একইভাবে চেষ্টা করছিল ৫,১৯০ এই লাইনটা ভাঙার জন্য, বাট আলটিমেটলি ভাঙতে পারেনি। ৫,০০০ কত, ১৮৫ পর্যন্ত মনে হয় গেল। হাইয়েস্ট কত পয়েন্ট ছিল দেখি, ৫,১৮৪ পয়েন্ট ছিল হাইয়েস্ট। তো মোটামুটি চেষ্টা করছে মার্কেট বারবার, কিন্তু এই লাইনটা থেকে দেখেন আহ, ধাক্কা খেয়ে বারবার ফিরে আসতেছে নিচের দিকে। ডিসেম্বরের ৪ তারিখে একটা ছিল, লাইন টাচ করেছে, ১৭ ডিসেম্বর টাচ করেছে, 1 জানুয়ারি, তারপরে 7 জানুয়ারি, তারপরে দেখেন 21 জান, প্লাস হচ্ছে এই ফেব্রুয়ারির বিগত 3 ট্রেডিং ডেতেই মোটামুটি মার্কেটটা এই লাইনটা থেকে ফিরে আসছে। তো আমার কাছে মনে হচ্ছে বারবার যেহেতু ধাক্কা খাচ্ছে, হয়তো একটা সময়ে যে বা কালকে পরশু হয়তো দেখতে পারি লাইনটা ভাঙতে পারে।
লাইনটা যদি ভাঙে তাহলে আপনারা আমার মনে হয় এন্ট্রি মানে একটু রিস্কি এন্ট্রি নিয়ে নেবেন। ধরেন রিস্কি এন্ট্রি বলতে আমি কি বোঝাচ্ছি যে কোনো একটা শেয়ার বেড়ে গেছে, ধরবেন যে এই শেয়ারটা আরও বাড়বে, এইভাবে এন্ট্রি নেবেন। বাট এটা হচ্ছে রিস্কি একটা এন্ট্রি। নর্মালি এন্ট্রিগুলো নিতে হয় শেয়ারটা কমছে, কমে সাপোর্টে আছে, এখন রিটেস্ট করছে সাপোর্ট বা হচ্ছে সাপোর্ট থেকে বাড়ার একটা মোমেন্টাম পাচ্ছে, এই সব সিচুয়েশনগুলোতে এন্ট্রি নিতে হয়। বাট মার্কেট যখন ভালো হয় তখন কিন্তু এই আহ, ধরে রাখার কিছু থাকে না যে আবার আরেকটু নিচে আসুক দেখি। জাস্ট ট্রেনে উঠে পড়তে হবে, ট্রেনে উঠে পড়ে এই ট্রেনটাতে রাইড করবেন, এবং যখন দেখবেন ট্রেনের মতিগতি ভালো না তখন ট্রেনটা থেকে নেমে পড়বেন। এটা হচ্ছে ট্রেডিং এর জন্য। ইনভেস্টরদের জন্য এখন খুব ভালো সময় ইনভেস্ট করা। যদি আবার দেখা যায় যে 5,100 চলে যায়, আপনারা তো তখন আবার বলবেন যে ইনভেস্টরদের জন্য ভালো সময়, কিন্তু আলটিমেটলি মার্কেট তো পড়ে গেছে, এখন তো ইনভেস্টরদের অনেক লস। সো এই জিনিসটা, এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপারটাই আসলে একটু জটিল। আপনাদের মাথায় রাখতেই হবে 5,100 নিচে যদি যায় তাহলে বেশ কিছু দিনের জন্য মার্কেটটা হয়তো ডাউন ট্রেন্ডে চলে যাবে। বাট এখন আমার কাছে মনে হচ্ছে যে বারবার যেহেতু ডাউন ট্রেন্ড লাইনটাতে ধাক্কা খাচ্ছে, শর্ট টার্মের যে ডাউন ট্রেন্ড লাইনটা, সো আমি এক্সপেক্ট করছি যে মার্কেটটা হয়তো 5,190 ব্রেক করবে এবং একটা সময় 5,250, 5,350 পর্যন্ত চলে যাবে। যখন এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করে 3-4 দিনে বেশ ভালো একটা প্রফিট চলে আসবে সবার পোর্টফোলিওতে, প্রায় 10%-এর মতো প্রফিট চলে আসবে দেখবেন। তো এই ছিল মার্কেট নিয়ে আলোচনা। এখন আপনারা জানেন যে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম আমি। সেই শেয়ারগুলো থেকে শেয়ারগুলোর বর্তমান অবস্থা অ্যাট এ গ্ল্যান্স যদি দেখাই, দেখেন আহ, আনোয়ার গ্যালভানাইজিং এর লস, রহিমা ফুডে লস হয়েছে, এগুলো কিন্তু ছেড়ে দিয়েছে এবং আমার চ্যানেলে কিন্তু বলে রেখেছি যে কোনটা কোন জায়গায় ছাড়ছি। মিথুন নিট আজকে মনে হয় ছাড়লাম, অল্প প্রফিট। SICL, এটা হচ্ছে পার্সেন্টেন্সের হিসেবে কিন্তু খুব অল্প মানে অল্প লস। তশরিফাতেও লস, নর্দার্ন ইন্স্যুরেন্সে লস, ড্রাগন সোয়েটারেও লস। মোটামুটি এই সিটি ব্যাংক পর্যন্ত আমি আমার পোর্টফোলিওতে শেয়ার করেছিলাম যে মোটামুটি বেশ কিছু শেয়ারে লস হয়েছে, মাত্র একটাতে মনে হয় প্রফিট হয়েছে, কিন্তু অনেকগুলা শেয়ার এখনো রানিং রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট যখন ভালো হবে, মার্কেটে ভালো হওয়ার সাথে সাথে এই শেয়ারগুলো থেকে হয়তো লস কাভার তো করবেই, বেশ ভালো একটা প্রফিট চলে আসবে। বেশ ভালো রকমের একটা প্রফিট চলে আসতে পারে এই শেয়ারগুলো থেকে। তো যাই হোক, প্রফিট আসে কিনা দেখবো সেটা পরের ব্যাপার। বাট যদি পোর্টফোলিও থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে হ্যাঁ, ইএইচএল এখনো রানিং রয়েছে, ইএইচএল রানিং রয়েছে, 15%-এর মতো প্রফিট আছে। তারপরে হচ্ছে কুইন সাউথে মোটামুটি মানে এই লেভেলে কিনেছিলাম 14 টাকা 10 পয়সায় মনে হয় কিনেছিলাম, এখনো এই লেভেলটাতেই আছে, 14 টাকা 10 বা 20 পয়সায় আছে। বিডি ওয়েল্ডিংয়ে কিছুটা প্রফিট আছে, অনেকটুকু বাড়ছিল, প্রায় কত পার্সেন্টের মতো, 10-11% বেড়ে গিয়েছিল, কিন্তু এটা পরে আবার পড়ে গেছে 2 দিন। আরামিক সিমেন্টেও মোটামুটি লেভেলের একটা খুব বেশি লস নাই। অ্যাপেক্স ট্যানারিও তেমন লস নাই। আহ, সিনো বাংলাতে একটা ভালো প্রফিট আছে, প্রায় কত 10%-এর মতো। ইন্ডেক্স অ্যাগ্রো অনেকটা পড়ে গেছে, আবার রিকভার করার চেষ্টা করছে। ফেডারেল ইন্স্যুরেন্স তো অনেক লসেই দেখতেছি আছে। তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাংকে মোটামুটি প্রফিট আছে। এই হচ্ছে সিটি ব্যাংক, সিটি ব্যাংকে একেবারে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে। তো এই ছিল মোটামুটি আপনাদের সাথে শেয়ার করাগুলা, যেগুলো শেয়ার করলাম সেগুলোর আলোচনা। আরও কিছু জিনিস কিনেছিলাম যেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, এখানে দেখতে পারেন স্ক্রিনশট। দরকার নেই আপনাদের স্ক্রিনশট নেওয়ার, কিছু নেই আসলে। দেখেন অ্যানভয়েড এক্স থেকে লস করছি প্রায় কত 5%-এর মতো। ডেল্টা স্পিনে আবার 48% প্রফিট করে ফেলছি। এটা জাস্ট ডেমো ট্রেড। এটা এখানে কিন্তু 1% বাদ দিয়ে, কমিশন বাদ দিয়ে এই প্রফিটটা দেখাই, তার মানে এটা যেই প্রফিটটা বা লসটা হয়েছে সেটা কমিশন বাদ দেওয়ার পরে যেটা সেটাই, বা কমিশন সহ যেই লসটা হয়েছে সেটাই। ডেল্টা স্পেনে শুধুমাত্র একটা ভালো প্রফিট ছিল, ফার কেমিক্যালের লস, ডোমিনেজের লস, প্রভাতী ইন্স্যুরেন্সের লস। এই ইনটেকে আজকে ছেড়ে দিছি, কিছুটা লাভ আছে, বাট এই জিনিসগুলো ছিল। আহ, দেশবন্ধু, রানার, এগুলা ছিল, স্টাইল ক্রাফটও ছিল, অলটেক্স। মোটামুটি আমি দেখতেছি যে স্ট্র্যাটেজি মোটামুটি কাজ করে, তেমন ইয়ে না, এবং বেশ ভালোই প্রফিট পাওয়া যাবে যদি মার্কেটটা ঠাস করে ভালো হয়ে যায়। জাহাইন স্পিনেও দেখলাম যে প্রফিটের মধ্যেই আছে, হাক্কানি পাল্পেও প্রফিট আছে।
আহ, আচ্ছা, এরপরে শেয়ারগুলোও দেখি আপনাদের সাথে। তাল্লু স্পিনে প্রফিট আছে, লিগাসি ফুটে অল্প কিছু লস আছে, হ্যাজব্যাক ব্যাংকে অনেকটুকু লস চলে আসছে, স্কোয়ার নিটে আমি কিছু শেয়ার নিয়েও আলোচনা করব, এটা জাস্ট এখন একটু দেখছি, আপনারা টেনে নিতে পারেন আপনাদের যদি দেখতে পছন্দ না হয়। ভিডিওর পরবর্তী অংশে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব ডিটেইল। আমি জাস্ট দেখছি যে স্কোয়ার নিটেও মোটামুটি প্রফিট আছে, ডেস্কোতে একটু লস, বাট এগুলো এখনো রানিং চলতেছে আমার ডেমো ট্রেড অ্যাকাউন্টে, এটাতেও লস। আইএসএনএল ইনটেকে আজকে ছেড়ে দিয়েছি যেহেতু স্ট্র্যাটেজি দেখাইছিল, কিন্তু আলটিমেটলি প্রফিটটা তো আছে, পরে হয়তো আরও ভালো করতে পারে। এনিওয়ে, যেটা দেখাইছে সেটাই করলাম। তারপর হচ্ছে ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি লেভেলে আছে, এমটিভি এইটা থেকে একটু প্রফিট আছে। এই ধরনের খারাপ মার্কেটে মোটামুটি ভালো পারফর্মই দিতেছে স্ট্র্যাটেজিটা, ইভিএলেও কিছুটা প্রফিট আছে দেখতেছি। ঢাকা ব্যাংকে কিছুটা লস, বাট এগুলোতে খুব ভালোভাবেই রিকভার করতে পারবে। মোবিল যমুনাতে ব্রেক ইভেন পয়েন্টে আছে, জিবিবি পাওয়ারেও ব্রেক ইভেনের কাছাকাছি চলে আসছে। ডব্লিউএমএস শিপইয়ার্ড একটু লস আছে, বিডি থাই ব্রেক ইভেনে আছে, শেফার্ড প্রফিটে আছে কিছুটা, মুন্নু সিরামিকে লস, মোটামুটি 3-4% মতো মনে হয় লস আছে, এগুলো এখনো চলতেছে। প্রিমিয়ার লিজিং এও লস আছে। আচ্ছা, এনিওয়ে, তো আপনারা এগুলো দেখার দরকার নেই। এই সিটি ব্যাংক পর্যন্ত যেগুলো শেয়ার করছিলাম ওইগুলো আমি আপডেট দিব যখন সেল করতে হয় তখন, বাকিগুলো হয়তো কোথাও জানাবো না। আলটিমেটলি তো আমার কাছে মনে হচ্ছে মার্কেট যখন এই একটা ডাউন ট্রেন্ড যেটা আছে, ইন্ডেক্সটা ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট করতে পারলে এখান থেকে বেশ ভালো রকমের একটা প্রফিট পাওয়া যাবে, এইটা মোটামুটি শিওর বলা যায়। আচ্ছা, যাই হোক, এখন একটু দেখি যে কিছু কিছু শেয়ার দেখি। বীজ হ্যাচারি কি করতেছে একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে। বীজ হ্যাচারি শেয়ারটা দেখেন, সেই 2021 সাল থেকে আপ ট্রেন্ডে আছে। 21 সালে 11 টাকা ছিল, এখন 108 টাকা, 110 টাকা ধরি। তার মানে কি দেখেন, প্রায় 10x প্রফিট পেয়ে গেছে যারা এই শেয়ারটা ধরে রাখছে। বাট এগুলো হচ্ছে গ্যামলিং টাইপের শেয়ার, মোটামুটি অনেক তো বাড়ছে, আর কতটুকু চান আপনারা দেখেন। একটা আপ ট্রেন্ড চ্যানেলের মধ্যে আছে শেয়ারটা, খুবই স্টিফ একটা র্যালি দিচ্ছে, খুবই স্টিফ, খুবই রিস্কি সিচুয়েশন দেখেন। এই ধরনের রিস্কি সিচুয়েশনে যাবেন না, আর এই ধরনের রিস্কি সিচুয়েশনে পড়বেন না। আলটিমেটলি যে কোনো প্রবলেম তৈরি হয়ে যেতে পারে এই ধরনের রিস্কি শেয়ারগুলোতে যদি আপনারা যান। 108 টাকা, 110 টাকা, এটাই মোটামুটি 113 টাকা লেভেলে দেখেন একটা ট্রেন্ড লাইনের একটা রেজিস্ট্যান্স রয়েছে, মিডল লাইনের। এই রেজিস্ট্যান্সটা থেকে হয়তো আস্তে আস্তে ফিরে আসবে, নিচের দিকে আসতে পারে। ইট ডিপেন্ডস, যে আবার আবার দেখেন উপরে যাচ্ছে, ভলিউমও আস্তে আস্তে কমতেছে, যত উপরে যাচ্ছে তত ভলিউম কমতেছে মোটামুটি। এই ভলিউম কমাটাও একটা খারাপ জিনিস ডিফাইন করছে। আরেকটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে, যেটা দেখাতে চাচ্ছিলাম যে
দেখেন শেয়ারের প্রাইস বাড়তেছে, কিন্তু আলটিমেটলি আরএসআই এর মানটা কিছুটা কমছে, একটু নেগেটিভ ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে আমার কাছে লাগে। তো যতদূর মনে হচ্ছে যে এখান থেকে প্রাইসটা আস্তে আস্তে তার যেই ট্রেন্ডটা রয়েছে মোমেন্টাম হারাচ্ছে এবং এখান থেকে আস্তে আস্তে হয়তো পড়ে যাবে। কতটুকু যাবে উপরে সেটা জানি না, বাট আলটিমেটলি একটা সময় দেখবেন যে প্রাইসটা আস্তে আস্তে ফল করবে। অনেক তো পারছে। সো এনিওয়ে, একটা শেয়ার নিয়ে অনেক কথা বললাম। আচ্ছা, এখন বিডি থাইয়ে যাই। এগুলো হচ্ছে টপ ভ্যালুর আজকে যে শেয়ারগুলো ছিল সেগুলো একটু দেখি। বিডি থাই শেয়ারটা, এটা মনে হয় আমার কেনার মধ্যেও আছে, রিসেন্টলি মনে হয় কিনছি, হ্যাঁ, ডেমোতে। যদি একটা কনভেনশনাল ওয়েতে অ্যানালাইসিস করি তাহলে আমি দেখতে পাই যে এই শেয়ারটার কোথায় আপনার রেজিস্ট্যান্স রয়েছে। দেখেন এই শেয়ারটার রেজিস্ট্যান্স আছে হচ্ছে 15 টাকা 60 পয়সায়। 15 টাকা, সরি, প্রায় 16 টাকায় হচ্ছে রেজিস্ট্যান্স, 16 টাকা 10 পয়সায়। 16 টাকা 10 পয়সায় রেজিস্ট্যান্স। তা আমি কখন কোথায় কিনলাম স্ট্র্যাটেজির উপর বেস করে, একটা স্ট্র্যাটেজি ছিল আমার, সেই স্ট্র্যাটেজির উপর বেস করে কিনলাম হচ্ছে প্রায় 16 টাকায়। তো আলটিমেটলি আপনারা দেখেন রেজিস্ট্যান্সের উপরে কিনছি এবং কেনার সাথে সাথে প্রাইসটা কিন্তু আর উপরে যায়নি। বাট এনিওয়ে, রেজিস্ট্যান্স হচ্ছে 15 টাকা 60 পয়সায়, সরি 16 টাকায় রয়েছে এটার রেজিস্ট্যান্সটা। তো শেয়ারটা কি করবে আলটিমেটলি, যদি বিগার পিকচারে চিন্তা করি, শেয়ারটা দেখা যাবে যে 20 টাকা 50 পয়সায়, 50 পয়সায় এটার একটা রেজিস্ট্যান্স আছে, বা 20 টাকা 40 পয়সায় যদি ধরি একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এই লেভেলটা হচ্ছে শেয়ারটার সাপ্লাই জোন। এই লেভেলটাতে যখনই আসবে, 15 টাকা 60 থেকে 20 টাকা 40 যখনই যাবে, এই লেভেলে এসে শেয়ারটা কিন্তু খুব বেশি নড়াচড়া করবে না। এইটুকু যেতে অনেক কষ্ট হবে শেয়ারটার। একবারে যেরকম এখান থেকে 9 টাকা থেকে প্রায় 15 টাকা চলে গেছে, এরকম কিন্তু 15 টাকা 60 যদি ক্রস করতে পারে শেয়ারটা, তাহলে 20 টাকা 40 যেতে বেশ কিছুটা দিন সময় নিবে। এবং এই লেভেলটাতে বেশ খানিকটা সময় শেয়ারটাকে স্টে করতে হবে, তারপরে গিয়ে শেয়ারটা ডিফাইন করবে সে কি আহ, ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। আইদার এই লেভেলে থাকার পরে সে উপরের দিকে যাবে, আর এই শেয়ারটা তার ডাউনওয়ার্ড চ্যানেল লাইন ফলো করে নিচের দিকে আসবে। সো ইট ডিপেন্ডস অন দিস লেভেল হাউ ইট অ্যাকুমুলেটস। অ্যাকচুয়ালি সময় লাগবে এই শেয়ারটার, বাট যেই পজিশনটা আছে এটা একটা একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে। এই জোনটা 16 টাকা জোনটা এটা ক্লিয়ার করতে হবে, দেন সেটা 20 টাকা 40 পয়সা পর্যন্ত যদিও যায় অনেক সময় নিয়ে, তারপরে যাওয়া আসা করবে। আর মোমেন্টাম মোটামুটি ভালোই দেখাচ্ছে, আর এসআইটা অনেক বেশি ওভারবোট পজিশনে চলে গেছে। বাট এনিওয়ে, আরএসআই ওভারবোট ওভারসোল্ড এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। যদি মোমেন্টাম ভালো থাকে তাহলে দেখা যাবে যে শেয়ারটা এই রেজিস্ট্যান্সটা ভাঙবে, হয়তো 16 টাকার রেজিস্ট্যান্সটা ভেঙে আরও উপরে যেতে পারে। ওকে, আমরা আরেকটা শেয়ার নিয়ে কথা বলি, কেবিপিএল। কেবিপিপি, ওকে। দেখেন আমার একটা করাই আছে এখানে, খান ব্রাদার্স। এই শেয়ারটা খুব ভালোভাবে তার একটা ডাউনওয়ার্ড বা ডাউন ট্রেন্ডকে ব্রেকআউট করছে বিগত 7 তারিখ, 7ই জানুয়ারি। তারপরে শেয়ারটা খুব সুন্দরভাবে এখানে সাপোর্ট নিয়ে 9 তারিখে একটা আপওয়ার্ড জার্নি স্টার্ট করছে। এই আপওয়ার্ড জার্নিটা খুব নাইস একটা জার্নির মধ্যে আছে, এবং এখান থেকে খুব ভালোভাবে শেয়ারটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করছে। দেখেন একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করছে এই জায়গাতে, এবং ফ্ল্যাগটা ব্রেকআউটও আজকে করছে, একটা ব্রেকআউটও করছে মোটামুটি ভালো ভলিউমে ব্রেকআউট করছে। আশা করা যায় শেয়ারটার দাম বাড়বে সামনে। এই খান ব্রাদার্স হয়তো দেখা যাবে যে ফ্ল্যাগের নিয়ম অনুসারে প্রায় 200, এই দেখা যায় না কেন, 200,
260 টাকা হয়তো যাইতে পারে, 60-70 টাকা এরকম ফ্ল্যাগের নিয়ম অনুসারে। এবং এখানে দেখার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে উপরের দিকে একটা 230 টাকা লেভেলে একটা এটার রেজিস্ট্যান্স রয়েছে, একটা রেজিস্ট্যান্স আছে। এই লেভেলটাতে এসে একটু ধাক্কা খেয়ে দেন যদি উপরে যায় যাবে। তো এখন 170 174 টাকা চলে শেয়ারটার দাম। তো যদি ফ্ল্যাগটা প্লে করে তাহলে দেখবেন যে ওপরে যাবে 230 বা 230 টাকা পর্যন্ত তো ধরে রাখা যায় যাবেই। তারপরে হয়তো যদি এটার এই 230 টাকা লেভেলে যেই ডাউন ওই হরাইজন্টাল রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারলে আরও উপরে যাবে, তখন প্রায় 260-70 টাকা লেভেলে হয়তো যাবে। আর যদি না যায় তাহলে কিছু করার নেই, কেউ কিছু বললেন না। ইট ডিপেন্ডস এভরিথিং, যে এভরিথিং অন হাউ প্রাইস ওয়ার্কস আউট ইন দিস সিনারিও। তো মোটামুটি সব কিছু ঠিক আছে, অন্যান্য টেকনিক্যালও মোটামুটি ঠিক আছে। বাট খান ব্রাদার্স আপনারা জানেনই এটা কি শেয়ার, জাঙ্ক। সো আলটিমেটলি এটা থেকে কি কি খুবই রিস্কি। ফান্ডামেন্টাল বিবেচনা করলে, ফান্ডামেন্টাল যারা দেখে তারা জীবনেও কিনবে না। টেকনিক্যাল যারা দেখে তারা খুব সুন্দরভাবে দেখবে যে একটা ফ্ল্যাগ প্লে আউট করছে, এই ফ্ল্যাগটা ধরার চেষ্টা করবে হয়তো টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছে তারা। তারপরে হচ্ছে ইস্টার্ন হাউজিং। ইস্টার্ন হাউজিংও একটা ডাউন ট্রেন্ড লাইন খুব সম্ভবত ব্রেকআউট করছে। পরশু দিন মানে 6 ফেব্রুয়ারি একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, 73 টাকা লেভেলে ছিল তার রেজিস্ট্যান্সটা, এটা ব্রেকআউট করছে। দেখার বিষয়, আজকের প্রাইস অ্যাকশনটা ভালো ছিল, বাড়ছে। এখন দেখার বিষয় যে এটা আগামী দিনও বাড়ে কিনা, মোমেন্টামটা ধরে রাখতে পারে কিনা। মোমেন্টামটা ধরে রাখতে পারলে ব্রেকআউটটা রিয়েল ব্রেকআউট হবে। আর যদি মোমেন্টাম ধরে রাখতে না পারে তাহলে দেখা যাবে যে আবার এই ব্রেকআউট যেটা করছে এটা ফেক ব্রেকআউট হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে নিচে চলে আসতে পারে। তো এনিওয়ে, দেখা যাচ্ছে যে এখানে যেই আজকের প্রাইসটা হচ্ছে প্রায় 75 টাকা 90 পয়সা, 76 টাকা 90 পয়সা। এটা খুব বড় সড়ো একটা রেজিস্ট্যান্স আছে, হরাইজন্টাল রেজিস্ট্যান্স আছে, যেখানে এখানে আমি ড্র করলাম একটা রেজিস্ট্যান্স লাইন। তো এই রেজিস্ট্যান্স লাইনটা এটাকে কিভাবে প্লে আউট করে দেখতে হবে। দেখেন, আজকের দিনের হাই প্রাইসটাও এরকম পজিশনেই ছিল। রেজিস্ট্যান্সটা কয় টাকাতে দাঁড়ান দেখিনি, বোঝাও যায় না। 77 টাকা, মানে 78 টাকায় হচ্ছে এটা রেজিস্ট্যান্স। 78 টাকায় রেজিস্ট্যান্স লাইনটা, এই রেজিস্ট্যান্স লাইন থেকে আজকে নিচে চলে আসছে 77, 80 টাকা, 77 টাকা 80 পয়সা পর্যন্ত গেছিল। বাট দেখার বিষয় যে আগামী দিনগুলোতে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে উপরের দিকে যায় কিনা। যদি ব্রেকআউট করতে পারে, এত তাড়াতাড়ি হয়তো ব্রেকআউট করবে না। আইডিয়াল হবে কি জানেন, আইডিয়াল হবে যদি কিছুদিন সময় নেয় এখানে, যদি কিছুদিন সময় নেয় এই জায়গাটার মধ্যে, তাহলে এটা ব্রেকআউট হবে। মানে একটা আইডিয়াল ব্রেকআউট হবে। সময় নিয়ে যদি আবার উপরের দিকে জার্নি করে তাহলে বেশ বড় সড়ো একটা র্যালি দেখবেন আপনারা এটাতে। হয়তো 100 টাকা লেভেল পর্যন্ত আপনারা এটাকে এক্সপেক্ট করতে পারেন, যদি সে এখন যেই পজিশনে আছে 78 টাকা ব্রেকআউট করতে পারে কখনো। আর যদি এখানে সময় নিয়ে যদি ব্রেকআউট করে তাহলে আমি দেখতেছি যে এটা হয়তো 78 টাকা 100, মানে 100 টাকা কেন, 110 টাকা লেভেল বা 115 টাকা লেভেল পর্যন্ত যেতে পারে। মোটামুটি বেশ বড় সড়ো একটা ডাউন ট্রেন্ড লাইনই ছিল এখানে, ব্রেকআউট করছে, ব্রেকআউট করে দেখি কি হয় শেষ পর্যন্ত। আর ইস্টার্ন হাউজিং এর সাথে যেহেতু গভর্নমেন্টের একটা ইস্যু আছে, বিএনপি ঘরানার, তাদের ব্যবসাপাতি হয়তো আরো ভালো হবে সামনে। এই ফান্ডামেন্টালটাও হয়তো বিবেচনায় আসতেছে অনেকের। এনিওয়ে, যাই হোক না কেন, আমরা টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছি টেকনিক্যাল চার্ট দেখে ডিসিশন নিব। ফান্ডামেন্টাল জানা জরুরি, তারপরও টেকনিক্যাল চার্টটা দেখি কি বলে এটা আমাদেরকে।
আচ্ছা, এরপরে যে শেয়ারটা আছে সেটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন। অনেক আগেই অনেক কিছু আঁকা ছিল, দেখেন যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন যে বেশ কিছুদিন আগেই এগুলো এঁকে রাখছিলাম। ঠিক সেম একইভাবে সেম জায়গা থেকে সে আহ, এই যে একটা একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মতো ছিল, ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করে নিচের দিকে গেছে, বাড়ি খেয়ে উপরে আসছে, আবার আবার নিচে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আলটিমেটলি গ্যামলার যারা আছে তাদের তো বের হইতে হবে। সো বের হওয়ার জন্য আবার উপরে উঠাইছে প্রাইসটা 200 250 থেকে বা 200 টাকা থেকে আবার 400 টাকায় নিছে, নেয়ার পরে দেন আবার কমে যাচ্ছে। আলটিমেটলি খেয়াল রাখবেন যে 400 টাকা ক্রস করতে হবে এই শেয়ারটার আপ ট্রেন্ড কন্টিনিউ করার জন্য বা আপ ট্রেন্ড কনফার্ম করার জন্য। যদি এটা 400 টাকা ক্রস করে তাহলে এটা আরো উপরের দিকে যাবে, যদি ক্রস করতে না পারে তাহলে আস্তে আস্তে নিচে চলে যাবে, এবং যেখান থেকে যাত্রা শুরু করছিল 100 টাকার দিকে বা আরো কম, প্রথমে 100 টাকার দিকে হয়তো চিন্তা করে রাখেন, যেই যাত্রাটা শুরু করছিল 100 টাকার দিকে সেই দিকে আবার ফিরে আসবে। বিএসসি শেয়ারটাও দেখবো। বেশ লম্বা সম্বা একটা প্রলং ডাউন ট্রেন্ডে আছে শেয়ারটা, একবার অনেকটুকু কমে গেছিল, 52 টাকায় চলে আসছিল প্রায়, এবার আবার রিকভার করছে। ফান্ডামেন্টাল ভালো থাকার কারণে চাইলেও শেয়ারটা কেউ নামাইতে পারতেছে না। স্ট্রং একটা সাপোর্ট লেভেলেও আছে, বলা যায় যে একটা 84-85 টাকা এটার একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্ট লেভেলটা ধরে রাখতে পারলে মোটামুটি একটা ব্রেকআউট দিবে সামনে, আর যদি ধরে রাখতে না পারে আবার আস্তে আস্তে নিচে চলে আসবে। ধরে রাখবেন যে 84-85 টাকার নিচে যদি আসে এটার আরো নিচে চলে আসবে তখন, আর যদি এখান থেকে ব্রেকআউট করতে পারে, ব্রেকআউটটা শর্ট টার্মের ব্রেকআউটটা হবে হচ্ছে আপনার 90 টাকার উপরে যদি যায়, আর লং টার্মের ব্রেকআউটটা হবে যদি 94-95 টাকার উপরে যায়, তাহলে দেখবেন যে এই শেয়ারটা বেশ তাড়াতাড়ি রিকভার করে আহ, 110 টাকা, 130 টাকা এই লেভেলগুলোতে তাড়াতাড়ি চলে যাবে। এটা পরের ব্যাপার, আগে আপনার দেখতে হবে যে কি করতেছে এখন এই জায়গাটা, বর্তমানে যেই প্রাইসটা রয়েছে সেই জায়গাটাতে এটা কি 84 টাকার নিচে চলে আসতেছে, আসলে এটাতে আর কোনো হোপ থাকবে না। যদি আবার উপরে যায়, ব্রেকআউট করে 90 টাকার উপরে যায়, তাহলে খুব কুইক একটা গেইন থাকবে 100 টাকা, 110, 130 এই লেভেলগুলোতে। বাট 100, 110 হয়তো এটা কুইক গেইন পাওয়া যাবে এটা থেকে। তো এনিওয়ে, এই ছিল আজকের আলোচনা, যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।